close till I get up. Time is barely on our side. আচ্ছা, তো দেখো আমাদের এই নৌকা স্রোত করার আগে আমাদের কিছু বেসিক যে সমস্ত জিনিসগুলো আমরা বেসিক জিনিস মানে কি, যে যে সমস্ত ছবি তোমরা দেখতে পাচ্ছ এগুলো আমাদের জানতে হবে। কারণ কি, একটা জিনিস যখন আমরা করবো, কনসেপ্টটা যদি আমাদের ক্লিয়ার না থাকে তাহলে সেটা আমরা করতে পারবো না, তাই কিনা? তো চলো দেখি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে পারি কিনা। প্রথমে আমরা জানবো, দেখো যে কোন একটা ধরো নদীতে কোনো স্রোত নেই, মানে ফ্ল্যাট, এটা ফ্ল্যাট, কোনো স্রোত নেই, কিছু নেই, তখন নৌকার নিজস্ব এই যে বইটা টানছে, এইটার যা গতি, নৌকার যা গতি সেটাই গতি। এর সাথে কোনো প্লাসের গল্প নেই, এর সাথে কোনো মাইনাসের গল্প নেই, অর্থাৎ স্থির থাকলে কোনো ব্যাপার না, নর্মাল। এইবার গল্প হচ্ছে কি তখনই হবে, দেখা গেল একটা নদীতে স্রোত আছে, একটা নদীতে কি আছে, স্রোত আছে। এইবার একটা নৌকা চালালাম কেমন ভাবে, নৌকার তো একটা গতি আছেই, আমি স্রোতের দিকেই নৌকা চালালাম। কোন দিকে চালালাম? স্রোতের দিকে, অর্থাৎ অনুকূলের দিকে। অনুকূল মানে কি, একটা অনুরোধ, ভালো জিনিস, যেদিকে যেটা সুবিধা হয় সেটা অনুকূল, সেই অনুকূলের দিকেই আমরা চালালাম। তার মানে কি, তখন নৌকার গতি তো রইলই, প্লাস তার সাথে যুক্ত হলো কি, স্রোতের গতিটা। অর্থাৎ অনুকূলে যেতে গেলে কি করতে হবে আমাদের, নৌকার গতি প্লাস স্রোতের গতি, তাই তো? স্থির জলে নৌকার গতি যা, তার মানে নৌকার গতি সেটা, আর প্লাস স্রোতের গতি যোগ করছি, তখনই আমরা কোন দিকে যাব, অনুকূলে যাব, তাই কিনা? সেম ভাবে উল্টো যদি আমরা বলি, আমাদের স্থির আছে, আমাদের প্রতিকূলে যেতে হবে। কোথায় যেতে হবে? প্রতিকূলে। তখন আমরা যেমন স্রোতটা যোগ করে দিয়েছিলাম অনুকূলের সময়, প্রতিকূলের সময় কি করবো, মাইনাস করে দেবো, উল্টো, তাই কিনা? মানে আমাদের পরিষ্কার কথা, যদি উল্টো দিকে যেতে হয় তখন স্রোতটা মাইনাস করতে হয়, এবং যেদিকে নদীর স্রোতটা আছে সেই দিকে যেতে গেলে আমাদের স্রোতটা যোগ করতে হয়, স্বাভাবিক না? কারণ কি, আমরা যাচ্ছি, সাপোজ আমি কোথাও যাচ্ছি, এবার আমার নিজস্ব একটা গতি আছে, এবার পিছন থেকে আমাকে ধাক্কা দেয়, তাহলে কি আমি তাড়াতাড়ি যাবো? আমার গতি তো রইলই, প্লাস পিছন থেকে একটা ধাক্কা দিল, সেই গতিটা আমার সাথে যোগ হয়ে গেল। এবার দেখো আমি যাচ্ছি, সামনে থেকে আমাকে ধাক্কা দিল, মানে আমি চেষ্টা করছি সামনের দিকে যাওয়ার, আর ওই দিক থেকে আমাকে ধাক্কা দিচ্ছে, মানে আমার গতির সাথে ওই গতির একটা সংঘর্ষ পাচ্ছে। তখন কি হবে, ওই আমার গতি থেকে ওই গতিটা মাইনাস হয়ে যাবে। এবার যার গতি বেশি, যদি আমার গতি বেশি আমি এগিয়ে যাবো, আর এইটা ওই দিকের গতি যদি বেশি আমি পিছিয়ে যাবো। এটাই হচ্ছে ফান্ডা, আর কিছুই না। কি বললাম, ক্লিয়ার? তো এটা হচ্ছে গল্প। আর একটু জিনিস তোমরা জানবে, কেমন, ধরো তোমাদের কোনো অনুকূল দেওয়া আছে, কি বললাম, অনুকূল দেওয়া আছে, এবার বললো প্রতিকূলে আসতে হবে। কোথায় আসতে হবে? প্রতিকূলে। তাহলে আমাদের কি করতে হবে, অনুকূল থেকে আগে স্থির আসতে হবে, স্থির থেকে তারপরে প্রতিকূলে আসতে হবে, তাই কিনা? তার মানে কি, অনুকূল থেকে একটা স্রোত বাদ দিয়ে আমরা স্থিরে আসবো, স্থির থেকে একটা স্রোত বাদ দিয়ে আমরা প্রতিকূলে আসবো। সেম ভাবে উল্টো যদি বলতো যে প্রতিকূল দেওয়া আছে, অনুকূল বার করতে হবে, তখন কি করতাম, প্রতিকূল থেকে আগে স্থিরে যেতাম, মানে প্রতিকূল থেকে স্থিরে যেতে কি করতে হবে, একটা স্রোত যোগ করতে হবে, আবার স্থির থেকে অনুকূলে যেতে হলে আরেকটা স্রোত যোগ করতে হবে। অর্থাৎ প্রতিকূল থেকে অনুকূলে যেতে হলে আমরা কি করবো, দুটো স্রোত যোগ করে দেবো, এবং অনুকূল থেকে প্রতিকূলে আসতে গেলে আমরা দুটো স্রোত মাইনাস করে দেবো। আর একটা ছোট্ট জিনিস, এটা কোনো কনসেপ্ট না, একটু মনে রাখবে, স্থির গতিবেগ বার করার সূত্র হচ্ছে অনুকূলের সাথে প্রতিকূল যোগ ভাগ 2, আর স্রোতের বার করার নিয়ম হচ্ছে কি অনুকূলের সাথে প্রতিকূল বিয়োগ ভাগ 2। ব্যাস, এইটা জানলে আমাদের কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার হবে। চলো অঙ্ক করতে দেখা যাক, যদি কোনো সমস্যা হয় অবশ্যই সেখানে আমরা সলভ করে দেবো। চলো আমরা অঙ্ক করতে করতে জিনিসগুলো ক্লিয়ার করবো। আজকে আমরা বেসিক পার্টটা করবো বলেছিলাম, তো 10 খানা অঙ্ক টোটাল আমরা করবো। তো এক দাগের অঙ্কটা আমরা একটু করি, চেষ্টা করি করার। দেখো কি বলেছে, স্থির জলে নৌকার গতিবেগ 9 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ 5 কিলোমিটার পার ঘন্টা হলে স্রোতের অনুকূলে 70 কিলোমিটার যেতে কত সময় লাগবে? আচ্ছা, স্থির জলের গতিবেগ কত বলেছে? 9। ভালো করে দেখো, স্থির, এই দিকটা হচ্ছে অনুকূল, আর এটা কি প্রতিকূল, তাই তো? স্থির জলে বলে দিয়েছে 9 কিলোমিটার পার ঘন্টা, এবং বলে দিয়েছে কি স্রোতের গতিবেগ 5 কিলোমিটার ঘন্টা। এইখানে একটা স্রোত আছে, এখানে একটা স্রোত আছে, তাই তো? তো আমাদের বলেছে কি স্রোতের গতিবেগ কত, 5 কিলোমিটার পার ঘন্টা। আচ্ছা, তাহলে স্রোতের গতিবেগ 5 কিলোমিটার পার ঘন্টা বলে দিল, এবং বলেছে কি স্রোতের অনুকূলে 70 কিলোমিটার যেতে হবে। অর্থাৎ কি আমরা অনুকূলে যাব, তার মানে স্রোতটা আমাদের যোগ হবে, তাই তো? এই অনুকূলটা যোগ হবে, অর্থাৎ কত হলো, অনুকূলে যেতে আমাদের গতিবেগ বেড়ে গেল কত, 14। আমি বলেছিলাম স্থির থেকে অনুকূলে গেলে স্রোত যোগ হয়, নৌকার গতি প্লাস স্রোত, তাই তো? তাহলে আমাদের তখন গতিবেগ দাঁড়ালো 14 কিলোমিটার পার ঘন্টা, তাই কিনা? 14 কিলোমিটার পার ঘন্টা দাঁড়ালো তো। এবার আমাদের বলেছে কি স্রোতের অনুকূলে 70 কিলোমিটার যেতে হবে। কত কিলোমিটার যেতে হবে? 70 কিলোমিটার। আমাদের টার্গেট হচ্ছে 70। কত সময় লাগবে সেটা বলেছে। তাহলে আমরা বলতে পারি 14 কিলোমিটার যেতে আমাদের সময় লাগে কি 1 ঘন্টা, তাই তো? তাহলে 1 কিলোমিটার যেতে সময় লাগবে কি 1/14 ঘন্টা। যেতে হবে কত, 70 কিলোমিটার। তাহলে 70 কিলোমিটার যেতে সময় লাগবে 1/14 গুণ 70, অর্থাৎ 5 ঘন্টা, তাই তো? তাহলে আমাদের 70 কিলোমিটার পথ যেতে সময় লাগলো আমাদের কয় ঘন্টা? 5 ঘন্টা। এইটুকু এতগুলো না করে একেবারে আমরা এটাকে শর্ট ট্রিক্সে করতে পারি। টোটাল ওদের যেটা আর আমাদের যেটা কাটাকাটি করলে আমাদের 5, অ্যানসার হচ্ছে 5 ঘন্টা, তাই তো? চলো আমরা নেক্সট আরেকটা অঙ্ক করব।
কি বলেছে দেখো, আমাদের বলেছে স্থির জলে নৌকার গতিবেগ 10 কিলোমিটার পার ঘন্টা। স্থির জল, সেখানে গতিবেগ কত বলে দিয়েছে, 10 কিমি পার আওয়ার, তাই তো। এবার কি বলেছে দেখো, যে না স্রোতের গতিবেগ 3 কিলোমিটার পার ঘন্টা, মানে এদিকটা কি প্রতিকূল, এদিকটা কি অনুকূল, আর এখানে একটা স্রোত আছে, এখানে একটা স্রোত আছে, বলে দিয়েছিলাম। এখান থেকে এখানে যেতে হলে স্রোতটা বাদ দিতে হবে, এখান থেকে গেলে স্রোতটা যোগ মানে প্লাস করতে হবে, তাই তো। তাহলে আমাদের স্রোত কত বলে দিল, স্রোত বলে দিল আমাদের 3 কিমি পার ঘন্টা, 3 কিমি পার ঘন্টা। এবার বলেছে প্রতিকূলে 49 কিমি যেতে হবে, কত কিমি যেতে হবে, 49 কিমি। তাহলে প্রতিকূলে যাওয়া মানে এদিকে যাও, তাহলে স্রোতটা বাদ দিয়ে দিতে হবে, মানে স্রোতটা কত বাদ দেবো, 10 থেকে 3 বাদ দিয়ে দেবো। স্রোত ছিল 3, 10 থেকে 3 বাদ দিলে প্রতিকূলে কত হয়ে গেল, 7। আমরা বলতে পারি তাহলে এখন এই যে প্রতিকূলে 7 কিমি যেতে 1 ঘন্টা সময় লাগে, তাই তো। তো 7 কিমি যদি 1 ঘন্টা সময় লাগে, 1 কিমি যেতে কত লাগবে, 1/7 যেতে হবে, কত টার্গেট কত বলে দিয়েছিল, 49। তাহলে আমাদের 49 কিমি যেতে সময় লাগবে, 1/7 ইনটু 49 অর্থাৎ 7 ঘন্টা, তাই কিনা, বা শর্টে একবার করে দিতে পারো, 49 আমরা পেলাম কত, 7, তাহলে 7 কিমি পার আওয়ার। আচ্ছা, এখন আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করবো আস্তে আস্তে। দেখো 3 দাগের একটা অঙ্ক, খুব ভালো একটা অঙ্ক। কি বলেছে, একটি নৌকা স্রোতের প্রতিকূলে 14 কিলোমিটার যায় 56 মিনিটে, কত মিনিটে যায়, 56 মিনিটে প্রতিকূলে, এবং স্রোতের গতিবেগ 2 কিলোমিটার পার ঘন্টা হলে স্থির জলে নৌকার গতিবেগ কত। আচ্ছা, আগে আমাদের ওই মিনিটটাকে আমাদের ঘন্টায় নিয়ে আসতে হবে। কি করতে হবে, মিনিটটাকে আমাদের কি করতে হবে, ঘন্টায় নিয়ে আসতে হবে। 56 মিনিটে সে যায় 14 কিমি, তাই তো। তাহলে আমরা বলতে পারি 1 মিনিটে যাবে 14/56, অর্থাৎ 60 মিনিটে যাবে 14/56 ইনটু 60, একবার করে দিলাম, 4 14 56, 4 15 60, অর্থাৎ 15 কিমি পার ঘন্টা। এটা কিসে ছিল, প্রতিকূল, প্রতিকূলে পেয়ে গেলাম 15 কিমি পার ঘন্টা। এখানে একটা স্রোত আছে, মাঝখানে এখানে একটা স্রোত আছে, আর আমাদের স্রোত বলে দিয়েছে 2 কিমি পার ঘন্টা, কত কিমি পার ঘন্টা, 2 কিমি। আমাদের চেয়েছে স্থির, তার মানে কি প্রতিকূল থেকে স্থির গেলে কি করতে হয়, একটা স্রোত যোগ করতে হয় বলেছিলাম, অর্থাৎ এই স্রোতটার যোগ অর্থাৎ +2, তাই তো। গতিবেগ স্রোতে কত ছিল, 2, তাহলে 15 আর 2 কত হলো, স্থিরে 17 কিমি পার ঘন্টা। আমাদের চেয়েছে স্থির জলে গতিবেগ কত। আমি আবার বলছি, এগুলো কিন্তু কোনো অঙ্ক নয়, এগুলো জাস্ট একটা বেসিক রুলস, এগুলো ভিত্তি করে আমরা বড় বড় অঙ্ক করব। তো এগুলো যদি ঠিকঠাক ভাবে শিখতে না পারো, তাহলে পরবর্তী অঙ্কগুলো করতে তোমাদের অসুবিধা হবে। এগুলো আগে ভালোভাবে দেখে 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 বোঝার চেষ্টা করো, বুঝতে পারলে তবে তোমরা পরের অঙ্কে যাবে। তো দেখা যাক পরের অঙ্কে যাই। আমরা 4 দাগের একটা অঙ্ক করব, খুব ভালো একটা অঙ্ক। দেখো কি বলেছে, যে না একটি দ্রুতগামী নৌকা স্রোতের অনুকূলে 200 কিলোমিটার পথ অতিক্রম করে 4 ঘন্টায়, 200 কিলোমিটার পথ অতিক্রম করে 4 ঘন্টায়। তাহলে আমরা এখান থেকে যদি আমরা গতিবেগ বার করি, পারবো না বার করতে, 200 কিমি যায় 4 ঘন্টায়, তাই তো। তাহলে আমরা বলতে পারি 4 ঘন্টায় যায় 200 কিমি, তাহলে 1 ঘন্টায় কত যাবে সেটাই গতিবেগ, তাই তো। 1 ঘন্টায় কত যাবে, 200 ভাগ 4 অর্থাৎ 50। তাহলে এর গতিবেগ কত হলো, 50 কিমি পার ঘন্টা। সেটা কার গতিবেগ, অনুকূলের গতিবেগ, তাই কিনা। তো অনুকূলের গতিবেগ পেয়ে গেলাম 50 কিমি পার ঘন্টা। এরপর কি বলেছে, যে এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব অতিক্রম করে ফিরে আসে 5 ঘন্টায়। এই সেম দূরত্ব 5 ঘন্টা অতিক্রম করে 200 কিমি, এটা কি প্রতিকূলের কেস। তাহলে এখান থেকে আমরা গতিবেগ বার করতে পারবো, 1 ঘন্টায় 200/5 অর্থাৎ 40 কিমি পার ঘন্টা। অর্থাৎ অনুকূলে পেলাম 50 কিমি পার ঘন্টা, প্রতিকূলে পেলাম 40 কিমি পার ঘন্টা, পেলাম কিনা। এবার দেখো কি চেয়েছে, চেয়েছে যে স্রোতের গতিবেগ ঘন্টায় কত। তাহলে আমাদের অনুকূল পেয়ে গেলাম, প্রতিকূল পেয়ে গেলাম, স্রোত বার করতে চেয়েছে, পারবো না। কি করতে হবে, স্রোত বার করার সূত্র হচ্ছে অনুকূল থেকে প্রতিকূল বিয়োগ, অর্থাৎ 50 থেকে 40 বাদ, কত হলো 10 বাই কত, বাই 2। তাহলে আমরা বলতে পারি স্রোতের গতিবেগ 5 কিমি পার আওয়ার। বোঝা গেল। তো যাই হোক, আমরা এখন 5 দাগের একটা অঙ্ক করব। দেখো কি বলেছে, স্রোতের গতিবেগ 2 কিলোমিটার পার ঘন্টা এবং প্রতিকূলের গতিবেগ 6 কিলোমিটার পার ঘন্টা হলে অনুকূলের গতিবেগ কত। খুব সুন্দর একটা জিনিস। দেখো আমরা তিনখানা জিনিস জানি, একটা হচ্ছে স্থির, একটা হচ্ছে অনুকূল, একটা কি প্রতিকূল, তাই কিনা। এই স্রোতের অঙ্কে তো এইটাই তো গল্প, আর তো কিছু না। আর দুখানা স্রোত, স্থির অনুকূলের মাঝখানে একটা স্রোত আসবে, আর প্রতিকূল এর মাঝখানে একটা স্রোত আসবে, তাই তো। এটাই তো অঙ্ক। বলে দিয়েছে স্রোতের গতিবেগ 2 কিমি পার ঘন্টা এবং প্রতিকূলের গতিবেগ 6 কিলোমিটার পার ঘন্টা। প্রতিকূলের গতিবেগ বলে দিয়েছিল 6 কিমি পার আওয়ার। এবার চেয়েছে কি অনুকূলের গতিবেগ। সোজা দেখো, প্রতিকূল থেকে অনুকূলে যেতে হবে, প্রতিকূল থেকে অনুকূলে যেতে হবে। কি শিখেছিলাম, প্রতিকূল থেকে অনুকূলে গেলে কি করতে হয়, একটা স্রোত দুটো স্রোত যোগ করতে হয় না, সেটাই দেখো, দুটো স্রোত যোগ করতে হবে, ব্যাস। তাহলে স্রোতের গতিবেগ কত বলে দিয়েছিল, স্রোতের গতিবেগ 2 কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ একটা 2 আর একটা 2,
6 আর 2 8 আর 2 10, অর্থাৎ অনুকূলের গতিবেগ পেয়ে গেলাম 10 কিমি পার আওয়ার। কেন বলেছিলাম এগুলো বোঝা যাচ্ছে এখন? চলো আমরা নেক্সট অঙ্কে যাই। আচ্ছা, সেম আরেকটা অঙ্ক আমরা করার চেষ্টা করব। 6 দা কি বলেছে দেখো, স্রোতের গতিবেগ 3 কিলোমিটার পার ঘন্টা এবং অনুকূলের গতিবেগ 15 কিলোমিটার পার ঘন্টা এবং প্রতিকূলের গতিবেগ কত? মানে কি অনুকূল দেওয়া আছে আর প্রতিকূলে যেতে হবে জাস্ট। তো আমাদের কি এখন সারাতে হবে? আশা করি সারাতে হবে, তোমরা বুঝতে পারছো। আমাদের কি বলেছে, অনুকূলে বলে দিয়েছে এবং স্রোতও বলে দিয়েছে প্রতিকূলে আসতে হবে। তাহলে অনুকূল থেকে প্রতিকূলে আসতে গেলে কি করতে হয়? দুটো স্রোত বাদ দিয়ে দিতে হয় না? অর্থাৎ অনুকূল তো ছিল 15 আর স্রোত কত? 3, তার দুটো 3 মানে 6, সেখান থেকে আমরা শুধু 6 মাইনাস করে দেবো। কত হলো? 9 কিমি পার আওয়ার, তাই কি না? তাহলে আমরা পেয়ে গেলাম প্রতিকূলের গতিবেগ 9 কিমি পার আওয়ার। আচ্ছা, এবার আমরা 7 দাগের একটা অঙ্ক করব। একটু ভালো করে বুঝবে, একটা গভীর বিষয় আছে। গভীর ঠিক না, সবই সহজ। একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে 10 ঘন্টায়, প্রতিকূলে ফিরে আসে 20 ঘন্টায়। আচ্ছা, অনুকূলে কত সময় লাগে? 10 ঘন্টা। অনুকূলে লাগে কত? 10 ঘন্টা। আর প্রতিকূলে লাগে কত? 20 ঘন্টা। একটু জিনিস ভাবো, অনুকূলে টাইম কম লাগছে তো? অনুকূলে টাইম কম লাগছে। তো অনুকূলে যদি টাইম কম লাগে আর প্রতিকূলে টাইম বেশি লাগছে, তাই তো? তার মানে আমরা বলতে পারি অনুকূলে গতিবেগ বেশি। গতিবেগ বেশি বলে তো টাইমটা কম লাগবে, তাই কি না? গতিবেগ বেশি বলে তো আমাদের টাইমটা কম লাগছে। আর প্রতিকূলে সময় বেশি লাগছে কারণ তার গতিবেগ কম। তার মানে এই যে সময়টাকে আমরা যদি উল্টে দিই রেশিও হিসাবে, তাহলে আমরা তার গতিবেগের অনুপাতটা পেয়ে যাব। অনুপাত পাবো, রেশিও পাবো, কিন্তু মান নয়। ভালো করে বুঝবা, এই রেশিওটা উল্টে দিলে আমরা গতিবেগের রেশিও পেয়ে যাবো। এটা কিসের রেশিও? সময় রেশিও। এই সময় রেশিওটাকে উল্টে দিলে আমরা কিসের রেশিও পেয়ে যাবো? গতিবেগের রেশিও। কারণ কি, ওই যে বললাম, যদি সময় বেশি লাগে তার মানে তার গতিবেগ কম, আর সময় কম লাগলো তার মানে গতিবেগ বেশি। ব্যাস, তার রেশিওটা উল্টে দিলাম, মানে কি 20:10, অর্থাৎ এটাকে বলতে পারি 2:1। ওই যে বললাম রেশিও, তাহলে গতিবেগের রেশিও পেয়ে গেলাম 2:1, অর্থাৎ অনুকূলের গতি 2 হলে প্রতিকূলের গতি 1। এটুকু বোঝা যাচ্ছে তো? ব্যাস, তারপরে কি বলেছে দেখো, অঙ্কটায় আমাদের বলেছে যে স্থির জলে নৌকার গতিবেগ 9 কিলোমিটার হলে যাত্রাপথের দূরত্ব কত? স্থির জলের গতিবেগ বলেছে 9 কিলোমিটার। আর আমরা স্থির জল বারবার নিয়ম কি ছিল? অনুকূল প্লাস প্রতিকূল ভাগ 2। তাহলে আমরা অনুকূল পেয়ে গেছিলাম, এটাও পেয়ে গেছিলাম। অনুকূল প্লাস প্রতিকূল মানে 2 যোগ 1, অর্থাৎ 3। 3/2, তার মানে বলে দিয়েছে কত? আমাদের বলে দিয়েছে তার মান আমাদের এখানে যে না 9, কত? 9। তাহলে 3/2 এর মানে 9। তাহলে আমরা এখান থেকে 1 এর মান বার করতে পারবো। 1 মান বার কি করে? এই 3/2 টা এইভাবে উল্টে যাবে, অর্থাৎ 2/3 হবে। তাহলে 3 3 আর 9, 3 দুগুণে 6। আমরা পেয়ে গেলাম 1 এর মান 6। এই যে প্রতিকূলের মান পেয়ে গেলাম 6 আর 2 এর মান তাহলে কত হবে? 12, তাই কি না? তাহলে 1 এর মান 6 আর 2 এর মান কত? 12। তাহলে অনুকূলের গতিবেগ পেলাম 12 আর প্রতিকূলের গতিবেগ পেলাম 6। এবার চেয়েছে কি আমাদের চেয়েছে যে না যাত্রাপথের দূরত্ব কত। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি তাহলে গতিবেগ কত পেলাম? এই যে এটা 6, অর্থাৎ 20 ঘন্টা সে চলেছে। 1 ঘন্টা যদি 6 কিমি চলে, তাহলে 20 ঘন্টায় কত চলবে? 6 20 120 কিমি। এটা তাহলে দূরত্ব। এইটা যদি না ধরে করতাম, সাপোজ আমরা প্রতিকূল ধরে করব না, আমরা অনুকূল ধরে করব, করতেই পারি। তাহলে আমরা দেখো এখানে আমরা কি পেলাম? আমাদের অনুকূলের গতিবেগ পেলাম কত? 12, অর্থাৎ 1 ঘন্টা সে 12 কিমি যায়, তাহলে সে চলেছে ক ঘন্টা? 10 ঘন্টা। তাহলে 12 গুণ 10 120 কিমি। যেটা ধরে করে সেটা ধরে চলে আসবে। প্রতিকূল ধরে করলে আমাদের এটা ধরে এটা থেকে এটা গুণ করতে হবে, আর অনুকূল ধরে করলে এটা থেকে গুণ করতে হবে। কারণ কি এটা 1 ঘন্টায় 6 কিমি যায় প্রতিকূলে, তাহলে 20 ঘন্টায় 120 কিমি যাবে। সেম ভাবে এই 1 ঘন্টায় 12 কিমি যায়, তাহলে 10 ঘন্টায় 120 কিমি যাবে। আমার দূরত্ব চেয়েছে, আমরা যেটা খুশি সেটা ধরে করতে পারি। শুধুমাত্র এই অঙ্কে একটাই ফান্ডা, সময়টার অনুপাতটাকে উল্টে দিলে আমরা গতিবেগের অনুপাতটা পাই। কেন ভাই? আশা করি বুঝতে পেরেছো। এটা হচ্ছে অঙ্কের মূল বিষয়বস্তু। আচ্ছা, এই রিলেটেড আমরা আরেকটা অঙ্ক করার চেষ্টা করব, প্রায় সেম কিন্তু পুরো সেম নয়। আচ্ছা, কোন নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে অনুকূলের গতিতে যে সময় লাগে প্রতিকূলের গতিতে তার দ্বিগুণ সময় লাগে। অনুকূল প্রতিকূল কি বলেছে যে না অনুকূলে যে সময় লাগে, কোথায় গেল? অনুকূলের গতিতে যে সময় লাগে প্রতিকূলের গতিতে তার দ্বিগুণ সময় লাগে। অর্থাৎ অনুকূলে যদি 1 ঘন্টা লাগে, প্রতিকূলে কত ঘন্টা লাগে? 2 ঘন্টা। এটা তো সময় পেলাম, তাই না? সময়টা উল্টে কি পাবো? গতিবেগ। তাহলে আমরা বলতে পারি অনুকূলের গতিবেগ 2 হলে প্রতিকূলের গতিবেগ 1, তাই কিনা? ব্যাস, হয়ে গেল অঙ্ক। এবার কি বলেছে আমাদের? যে স্থির জলে একটি নৌকার গতিবেগ 4.5 কিমি। আর আমরা স্থির জল বার করার সূত্র কি ছিল? অনুকূল প্লাস প্রতিকূল, অর্থাৎ 2 যোগ 1 3/2। তার মানে বলে দিয়েছে কত? তার মান বলে দিয়েছে আমাদের 4.5 কিমি। 4.5 কিমিকে আমরা বলতে পারি কি? 4.5 কিমিকে আমরা বলতে পারি 9/2, তাই তো? তাহলে আমরা এখান থেকে 1 এর মান বার করতে পারবো সহজেই। 1 বার করার নিয়ম কি? 9/2, এটাই পাশে উল্টে যাবে, অর্থাৎ 2/3। 2 2 কাটা 3 কাটা, অর্থাৎ 1 এর মান কত পেলাম? 3 পেলাম। কত পেলাম? 1 এর মান 3, অর্থাৎ প্রতিকূলের গতিবেগ 3 কিমি পার ঘন্টা আর অনুকূলের গতিবেগ 1 এর মান 3 হলে 2 এর মান কত? 6। 1 এর মান 3 হলে 2 এর মান 6। তাহলে অনুকূলের প্রতিকূলের গতিবেগ 3 কিমি পার ঘন্টা, অনুকূলের গতিবেগ 6 কিমি পার ঘন্টা। এবার চেয়েছে কি আমাদের? তবে স্রোতের গতিবেগ কত? কিসের গতিবেগ চেয়েছে?
স্রোত। তাহলে অনুকূল প্রতিকূল পেয়ে গেছি, স্রোত বার করতে পারবো না? পারবো তো, সোজা একদম। অনুকূল প্রতিকূল পেয়ে গেলে কি করতে হয়? স্রোত বার করার নিয়ম কি? অনুকূল থেকে প্রতিকূল বাদ, 6 থেকে 3 বাদ, 6 থেকে 3 বাদ দিলে কত থাকে? 3, তার সাথে 2 ভাগ, অর্থাৎ আমরা বলতে পারি 1.5 কিমি পার ঘন্টা। আমাদের প্রতিকূলের গতিবেগ 1.5 কিমি পার ঘন্টা। অনুকূল পেয়ে গেছি, প্রতিকূল পেয়ে গেছি, এবার স্রোত চাপ যা খুশি চাপ আমরা সবটাই পার করতে পারবো সহজভাবে। এরপর আমরা 9 দাগের আগের অঙ্কটার মধ্যে সেম একটা অঙ্ক করব, যাতে আগের যদি কোনো ডাউট থাকে সেটা একটু ক্লিয়ার করে নিই, তাহলে সুবিধা হবে। কি বলতে থাকবো, একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে 9 ঘন্টায় এবং প্রতিকূলে ফিরে আসে 27 ঘন্টায়। স্থির জলের নৌকার গতিবেগ 12 কিলোমিটার পার ঘন্টা হলে যাত্রাপথের দূরত্ব কত? আচ্ছা, অনুকূল কেস আর প্রতিকূল কেস কি বলেছে দেখো, যে নির্দিষ্ট অতিক্রম করে 9 ঘন্টায়, অনুকূলে কত ঘন্টায়? 9 ঘন্টায়, আর প্রতিকূলে কতগুলো দিয়েছে? 27 ঘন্টায়। তাহলে এইটা তো কি সময়, সময়টা উল্টে দিলে কি পাবো? গতিবেগ, সোজা হিসাব। তাহলে 27 9 গতিবেগ, অর্থাৎ অনুপাত করলে 3:1, তাই কিনা? তো 3:1 পেয়ে গেলাম গতিবেগ। এবার যা খুশি চাপ না, আমাদের কোনো ব্যাপারই না। এবার কি বলেছে, যে স্থির জলের নৌকার গতিবেগ 12 কিমি। আমরা কত পেলাম? 3 আর 1 4, 4 ভাগ 2 মানে কত? 2। তাহলে 2 এর মানে 12, তাই তো? সব বেশি তাড়াতাড়ি হয়ে গেল, তাই না? দেখো কি বলেছি, যে স্থির জলের গতিবেগ, তাহলে 3 আর 1 4, তো ওই যে স্থির জলের গতিবেগ বার করার নিয়ম কি? অনুকূল প্লাস প্রতিকূল, তাই তো? তাহলে অনুকূল প্লাস প্রতিকূল মানে 3 আর 1, 3 আর 1 4, 3 আর 1 4 বাই 2, 2 পেলাম, সেই 2 এখানে, ব্যাস মিটে গেল। আস্তে আস্তে করতে হবে তো, এগুলো যদি করতে যাই পরীক্ষার সময় তো টাইম পাবো না, এটা তো নিজেদের মাথায় আনতে হবে। তো 2 এর মান 12 হলে 1 এর মান কত? 6। তাহলে আমরা বলতে পারি প্রতিকূলের মান কত? 6। তাহলে অনুকূলের মান কত? 3 6 18, তাই কিনা? আমরা অনুকূল পেয়ে গেলাম 18 আর প্রতিকূল পেয়ে গেলাম 6। এবার যা খুশি চাক না। এবার কি বলেছে আমাদের বলে দিয়েছে যে যাত্রাপথের দূরত্ব কত, যাত্রাপথের দূরত্ব কত। তাহলে আমরা প্রতিকূলে 1 ঘন্টায় 6 কিমি যাই, তাহলে 27 ঘন্টায় আমরা 6 গুণ 27, অর্থাৎ 6 7 42 তোমার 4, 6 দুগুণে 12 162 কিমি যাবো। তাহলে দূরত্ব কত? 162 কিমি। এটা ধরে করতে পারো আমরা 1 ঘন্টায় 18 কিমি যাই, তাহলে আমরা 9 ঘন্টায় 9 গুণ 18, অর্থাৎ 162 কিমি যাবো। দূরত্ব তো সেমই হবে। দেখো এটাও 162 হয়েছে, এটাও 162 হয়েছে। আচ্ছা, 10 দাগের একটা অঙ্ক, একই অঙ্ক, সব একই, কোনো চাপ নেই। এই সূত্র তোমরা যদি একবার একটু মাথায় রাখতে পারো, সূত্র ঠিক না কনসেপ্ট, তাহলে সব অঙ্ক হয়ে যায়। দেখো কি বলেছে, একটি নৌকার ওই স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব যায় 8 ঘন্টায় এবং ফিরে আসে 12 ঘন্টায়। ওই একই গল্প, অনুকূল প্রতিকূল 8 12 উল্টে দেবো, গতিবেগ পেয়ে যাবো 12 8, অর্থাৎ 4 দিয়ে করলে 3 2, তাই তো? তাহলে গতিবেগ পেয়ে গেলাম 3:2। এবার কি বলে দিয়েছে আমাদের, যে না আমাদের বলেছে যদি স্রোতের গতিবেগ 5 কিলোমিটার পার ঘন্টায়। আমরা কি পাচ্ছি? স্রোতের গতিবেগ বার করার নিয়ম কি? অনুকূল থেকে প্রতিকূল মাইনাস, তাহলে 3 এর থেকে 2 মাইনাস, তাহলে 1/2। সেটার মান কত বলে দিয়েছে? 5। কত বলে দিয়েছে? 5। তাহলে 1 এর মান কত পেলাম? 10। 1 এর মান কত পেলাম? 10। তাহলে 1 এর মান যদি 10 হয়, তাহলে 1 এর মান 10 হলে 2 এর মান কত? 20, আর 3 এর মান কত? 30, তাই তো? এবার আমাদের চেয়েছে কি? আমাদের চেয়েছে যে, কোথায় গেল? এই তো, আমাদের চেয়েছে যে স্থির জলে নৌকার গতিবেগ কত। তাহলে স্থির জল বাড়ার সূত্র কি ছিল? এই যে অনুকূল পেয়ে গেলাম, প্রতিকূল পেয়ে গেলাম, স্থির জল বার করার কি ছিল? অনুকূল প্লাস প্রতিকূল ভাগ 2। তাহলে 30 যোগ 20, অর্থাৎ কত? 50 ভাগ 2, অর্থাৎ আমাদের স্থির জলের গতিবেগ 25 কিমি পার ঘন্টা। আচ্ছা, আমরা এবার 11 দাগের একটা অঙ্ক করব, একদম সহজ একটা অঙ্ক, লাস্ট, আজকের জন্য লাস্ট, বেসিক পার্টের লাস্ট। তারপরে আমরা যখন ডেপথে যাব, আস্তে আস্তে একদিন আমরা চেষ্টা করব সব অঙ্ক শেষ করে দেওয়া, সেটা তোমরা পাবে। আগে বেসিকটা শেষ করো। আচ্ছা, কি বলেছে দেখো, একটি নৌকার ওই স্থির জলে নৌকার গতিবেগ 4.5 কিমি পার ঘন্টা স্থির জলে। তিনি স্রোতের প্রতিকূলে নির্দিষ্ট দূরত্বে গিয়ে আবার যাত্রাস্থলে ফিরে আসেন। যদি স্রোতের গতিবেগ 1.5 কিলোমিটার পার ঘন্টা হয়, তবে ওই ব্যক্তির যাত্রাপথের মোট গড় গতিবেগ কত? একটা জিনিস তুমি মাথায় রাখবা, গড় গতিবেগের সূত্র একটা আছে, এটা যেন মাথায় থাকে, 2xy বাই x প্লাস y। এটা সবাই মাথায় রাখবে। কি বললাম? গড় গতিবেগের সূত্র কি? 2xy বাই x প্লাস y। এবার অঙ্কটা করি। কি বলেছে? স্থির জলে গতিবেগ কত বলে দিয়েছে? 4.5 কিমি। স্থির জলে তার গতিবেগ 4.5, তাই তো? তাহলে এদিকে একটা প্রতিকূল আছে, এদিকে একটা অনুকূল আছে, আছে কিনা বলো? আছে তো? এবার কি বলে দিয়েছে, যে একটি নির্দিষ্ট, কি কোথায় গেল? এই তো, তিনি স্রোতের প্রতিকূলে নির্দিষ্ট দূরত্বে গিয়ে আবার যাত্রাস্থলে ফিরে আসেন যদি স্রোতের গতিবেগ 1.5 কিলোমিটার পার ঘন্টা। আচ্ছা, 1.5 কিলোমিটার যদি স্রোতের গতিবেগ হয়, তাহলে স্থির থেকে প্রতিকূলে যাওয়া মানে কি? স্রোত বাদ। 1.5 যদি বাদ দিই, তাহলে প্রতিকূলে গতিবেগ কত পেয়ে যাবো? 3 পেয়ে যাবো কিনা? পাবো কিনা? আবার স্থির থেকে যদি অনুকূলে যাই, স্রোতটা যোগ, তাহলে 4.5 থেকে 1.5 যোগ করবো, কত পেয়ে গেলাম? 6। তাহলে প্রতিকূল পেয়ে গেলাম, অনুকূল পেয়ে গেলাম, পেলাম কিনা? তাহলে আমাদের গড় গতিবেগ বার করতে পারবো না? পারবো তো। 2xy সূত্র, মানে 2x মানে অনুকূল, প্রতিকূল, প্রতিকূল মানে কি? 3, মানে গুণ 3। আবার অনুকূল মানে কি? এই যে x y y মানে অনুকূল, তার মানে অনুকূল মানে কি? 6,
2xy পেয়ে গেলাম। এবার বাই এক্স প্লাস ওয়াই মানে কি 3 আর 6 যোগ, তাহলে 6 আর 3 যোগ করলে কত হয় 9। তাহলে আমরা বলতে পারি 3 3 আর 9 3 দুগুণে 6, অর্থাৎ গড় গতিবেগ 4 কিমি পার। বোঝা গেল? চলো আজকে শেষ হলো আমাদের নৌকা স্রোতের বেসিক পার্ট। যাই হোক, আজকে আমরা নৌকা স্রোতের বেসিক পার্টটা শেষ করলাম। আশা করি তোমার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, এবং নিচে থাকা সাবস্ক্রাইব বাটন অবশ্যই ক্লিক করবে, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিও খুব শীঘ্রই তোমরা পেয়ে যাও এবং পরবর্তী ভিডিওতে আমরা নাম্বার সিস্টেম নিয়ে আসবো। তো আজকের মতো থ্যাংক ইউ।